কলারপাড়ের রাস্তার যাওয়ার দাঁড়িয়ে জানো এত সুন্দর করে পেয়ারাগুলো ধরে আছে। ডালটা না একদমই গাছটা হেলে গেছে, এরকমই হয় পেয়ারা, অনেক পেয়ারা ধরার জন্য পেয়ারার ভরেই গাছটা হেলে আসছে। তার মধ্যে বর্ষাকাল, বর্ষার বৃষ্টি হওয়ার জন্য মাটিটা নরম হয়ে যায় আর এরকম করে হেলে যায়। কেমনটা লাগে বলো তো? লেবু গাছটাও হেলে গেছে, অনেকটা লেবু আসছে গাছে, পেয়ারা গাছটাও এরকম করে হেলে গেছে। ফুটা দেওয়া হয়েছে গুড়াই, তবুও এসে হচ্ছে না, আরও ফুটা দিতে হবে। লেবু গাছগুলো তো টেনে টেনে বেঁধে দেওয়া হচ্ছে, জানি না কি হবে, মানে কি বলবো আর, গোড়ায় মাটি দিতে হবে মনে হয়। তো চলো ঠিক আছে, আমি মুখটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে গিয়ে ওদেরকে খাইতে দেবো, চা খাইতে দেবো, তারপর আবার স্কুল পাঠাতে হবে। এখন সকাল 6:30 7টার মতো বাজে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো কিছু কিছু আপুর কমেন্টের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা। তো চলো দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। তো আমাকে এক আপু কমেন্ট করেছিল আমি ইউটিউব পেমেন্ট পেয়েছি কিনা। তো সেই আপুর উদ্দেশ্যে বলছি, না গো আপু, আমি ইউটিউব পেমেন্ট এখনও পাইনি। তারপরে এক আপু কমেন্ট করেছে, আমাকে কে ক্যামেরা করে দেয়, আমার ক্যামেরা কে ধরে দেয়, আমি কিভাবে ভিডিও শ্যুট করি। তো আপু, আমি আমি ক্যামেরাম্যান, আমি এডিটার, আমি মানে আমারই কন্টেন্ট, আমারই ভিডিও, আমি সব। আমাকে ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নাই। এরকম সৌভাগ্য আমার হয়তো বা কোনো দিন হবেও না, কারণ কেউ চায় না যে আমি ইউটিউবে থাকি বা ইউটিউবে কাজ করি। তো সেই উদ্দেশ্যে বললাম, আমার সেই সৌভাগ্য কোনো দিনও হবে না আপু, কেউ আমাকে মোবাইল ধরে দেবে না। তো আমি মোবাইল থেকে ভিডিও করি, নিজে হাতে মোবাইলটা ধরে ভিডিও করি। তো কোনো ধরো জায়গা বিশেষ কোথাও হয়তো বা মোবাইলটা রেখে আমি ভিডিও শ্যুট করি। আমার এমন করে একটা ট্রাইপড অবধি নাই যে আমি ট্রাইপডে রেখে ভিডিও করি। তারেক আপু বলছে, আপু তোমার ফুলের বাগানটা দেখতে খুব সুন্দর। হ্যাঁ, ভালো লাগলো শুনে। সত্যি বলতে সত্যি খুব সুন্দর, সবুজে ভরা দৃশ্য। আসলেও ভালো লাগে দেখতে, দেখতে সত্যি খুব সুন্দর লাগে সবুজে ভরা দৃশ্যগুলো। তো তোমাদের কাছে ভালো লাগে মানে আমি, আমার কাজ বাস সার্থক, তাই না? তোমরা, তোমাদের কাছে, তোমাদের দেখতে ভালো লাগে, তো আমি করেও শান্তি পাচ্ছি যে না, আমি এগুলো করছি, আপুদের ভালো লাগছে। তো আরেক আপু বলছে আমাকে বাইরে একটা রান্নাঘর করার জন্য। তো আপু, একটা কথা কি জানো, আমার সেরকম সামর্থ্য নেই। খোলামেলাই কেন না হোক, তাও তো একটা চালিয়ে দিতে হবে, দিতে হবে না বলো? তো সেই সাধ্যটুকু আমার নাই, আমি দিতে পারবো না গো। তার জন্য সরি আপু। যদি কোনো দিন আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে, যদি দিতে পারি, আমি নিশ্চয়ই খুব চেষ্টা করব। ঠিক আছে আপু, আমি তোমাদের কথা রাখবো। আমার হোম ট্যুরের ভিডিওটা দেখে অনেক আপু ভাইয়ারা কমেন্ট করেছিল আমাকে, এই বেড়াগুলো তো একটু প্লাস্টিক কিছু লাগানোর জন্য। দেখো, হয়তো বা কাগজ লাগাইছিলাম, বাট সেই কাগজগুলো থাকলো না, ছিঁড়ে যাচ্ছে। বাচ্চারা আরও দুষ্টুমি করে ছিঁড়ে ফেলছে। তো কী আর করবো বলো, করার কিচ্ছু নেই। তো রীতিমতো এখানে দেখতে পাচ্ছ রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু মোবাইলটা একটা সুন্দর জায়গায় রেখে আমি ভিডিও শ্যুট করতে পারছি। ভিডিও শ্যুট করে পেয়ে নিজেকেও ধন্য মনে হচ্ছে যে যাক, আমি তো খুব সুন্দর একটা জায়গায় আমার মোবাইলটা রেখে ভিডিও শ্যুট করতে পারছি। এখন আমি মনে হয় তোমাদের সঙ্গে রান্নাবান্নাগুলো ভালোভাবে শেয়ার করতে পারবো, এটাই ভালো লাগছে দেখে। তো চলো দেখতে থাকো, অনেকের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছি দুপুরের আজকে রান্নাবান্না পটল ভাজা, উচ্ছে আলু ভাজা করছি, ডিম ভাজা করব, আর এখানে ডালটা ফোড়ন দিয়ে নেব। তো ডাল ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কাটা আসলে তোমাদের ভাই আর আমি খাবো, অ্যান্ড রসুন দিয়ে ফোড়ন দেবো। ঠিক আছে, পাঁচ ফোড়নটা আমি খেতে পারি, বাট আমার ছেলের পছন্দ না, সেই জন্য আমি পাঁচ ফোড়ন দিয়ে ডাল ফোড়ন দিই না। তো এখন তবুও তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারবো রান্নাবান্না, আগে তো সেরকমভাবে কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো চলো দেখতে থাকো।
সো ফ্রেন্ডস, দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। এখানে দেখতে পাচ্ছ চালু ভাজা, ডিম ভাজা আর ডাল। তো বাবান আর আমি খাচ্ছি। মেয়ে স্কুল থেকে খেয়ে এসেছে, মেয়ে খাবে না বললো, আর এসে তরমুজ খাইলো। আর তোমাদের দাদা ভাইয়ের ওর দেরি হবে ফোন করে বললো, তার জন্য ক্ষুধা লাগছে, ভাবলাম যে বাবান আর আমি খেয়ে নিই। আমার বাবান তো কোনো সবজি নেবে না, শুধু ডাল আর ডিম ভাজা নিয়েছে। তো চলো ঠিক আছে, আমরা খাবার দাবারটা খেয়ে নিচ্ছি।